সার্বিক পরিস্থিতি আজকে ঈদুল আজহার দিন তুলে ধরার জন্য আমি প্রথমে আজকে এই পবিত্র ঈদুল আজহাতে আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা বেশ কিছু সময় ধরে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কয়েকটি বিভাগ ঘুরে দেখেছি এবং আমরা এখন যেখানে অবস্থান করছি এটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। এবং সারা দেশ থেকে বিশেষ করে প্রতিদিনই মতোই এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বিভিন্ন রকমের রুগীরা আসে। আপনি খুব রাইটলি বলেছেন যে আজকে বিশেষ করে আঘাতজনিত কারণে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট, ট্রমা এসব কারণে কিন্তু বেশ কিছু রোগী ইতিমধ্যেই গত রাত থেকে আসছেন এবং আমি বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেছি। আঘাতজনিত কারণে তারা আসছে। স্বাভাবিক যেসব রোগীরা সেবা নিতে এখানে আসেন জরুরি বিভাগে তাদের পাশাপাশি কিন্তু এই সংখ্যাটি নিতান্তই কম না। আমাদের যে হাসপাতাল ব্যবস্থা কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একাধিক ডাক্তার এবং বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ এখানে অর্থোপেডিক, ক্যাজুয়ালিটি আলাদা আলাদা ডেস্ক হিসাবে কিন্তু ডাক্তার সাহেবরা কাজ করছেন। এবং আমাদের যারা ইমার্জেন্সি মেডিকেল অফিসার আছেন এখানে আমি মোটামুটি দেখলাম বোধহয় 6 থেকে 7 জন ইমার্জেন্সি মেডিকেল অফিসার পাশাপাশি বসে কাজ করছেন। যাতে একসঙ্গে 15 থেকে 20 জন রোগীকে সেবা দেওয়া প্রায় সম্ভব। এখানে কিন্তু অবজারভেশন ওয়ার্ড আছে। আপনারা লক্ষ্য করেছেন যে আমি ইতিমধ্যে যে কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেছি, ডাক্তার সাহেবরা বলেছেন যেমন একজন রোগী এসেছেন যে পশু কোরবানি করতে গিয়ে পেটে আঘাত পেয়েছেন এবং ওনাকে কিন্তু এই মুহূর্তে ভালো মনে হচ্ছে। তারপরেও ডাক্তার সাহেবরা কিন্তু তাকে অবজারভেশনে রাখার পরামর্শ দিয়েছেন। উনি হয়তো আগামী কয়েক ঘন্টা অবজারভেশনে থাকবেন। যদি ওনার লক্ষণের কোনো অবনতি হয় সেই ক্ষেত্রে ওনারা ব্যবস্থা নেবেন। আমি মনে করি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের সরকারি পর্যায়ের সবচাইতে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং সেই ক্ষেত্রে তাদের যে সেই প্রস্তুতি যথাযথভাবেই ওনারা আছেন। এখানে আমার সঙ্গে আমার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক মহোদয় আছেন, উপপরিচালক মহোদয় আছেন, আমাদের এখানে কার্ডিওলজি বিভাগীয় প্রধান আছেন, সার্জারির আমাদের যে আবাসিক সার্জন উনি আছেন, আমাদের কার্ডিওলজির সহকারী অধ্যাপক আছেন। আমার মনে হয় যে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের উপস্থিতি প্রমাণ করে যে কর্তৃপক্ষ যথেষ্ট সজাগ আছেন, যথেষ্ট সচেতন আছেন। এবং ইমার্জেন্সিতে তো আপনারা সরজমিনে দেখলেন যে চিকিৎসকরা এখন যে সময়টি সেই সময়টিতে কিন্তু কুরবানি চলছে কিংবা কুরবানির যে প্রসেস সেটি কিন্তু অনগোয়িং এবং এই ইতিমধ্যেই কিন্তু কুরবানি সংশ্লিষ্ট আঘাতজনিত পেশেন্টও কিন্তু চলে আসছে এবং চিকিৎসকরা তাদেরকেও অ্যাড্রেস করছেন, পাশাপাশি সাধারণ রোগী যারা আসেন এখানে সেবা নিতে তাদেরকেও কিন্তু অ্যাড্রেস করছেন। তো আমি মনে করি যে কর্তৃপক্ষ যথেষ্ট সজাগ আছেন এবং তাদের ভালো প্রস্তুতি তাদের আছে।